আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মনের ভেতর এক রাশ অস্থিরতা দানা বাঁধে। আপনি কি কখনো মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে ভাবেন সে কি এখনও আপনাকে মিস করছে? যার সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে, কিংবা যার সাথে প্রচণ্ড ঝগড়ার পর এখন এক অসহ্য নীরবতা চলছে, সেই মানুষটা কি একবারও আপনার কথা ভাবছে? তার কি ইচ্ছে করে আপনার গলার স্বর শুনতে, নাকি অহংকারের লড়াইয়ে সে নিজেকে গুটিয়ে নিয়েছে? সে কি আপনার জীবনে ফেরার পথ খুঁজছে, নাকি চিরতরে বিদায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? যদি এই প্রশ্নগুলো আপনার ঘুম কেড়ে নেয়, তবে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা এমন 3টি অকাট্য লক্ষণ নিয়ে বিস্তারিত কথা বলবো, যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সেই প্রিয় মানুষটি, যার সাথে বর্তমানে আপনার কোনো যোগাযোগ নেই, সে কি গোপনে আপনাকে মিস করছে, নাকি আপনাকে ছাড়াই সুখে আছে। চলো শুরু করি। প্রথম লক্ষণ, সোশ্যাল মিডিয়ায় তার রহস্যময় উপস্থিতি। সম্পর্কের টানাপড়নের এই সময়টাতে আমরা ভীষণ দিশেহারা হয়ে পড়ি। মনের ভেতর সারাক্ষণ হাজারটা সংশয় কাজ করে। ও কি আমার কথা একটুও ভাবে? আমার কি কোনো মূল্যই নেই ওর কাছে? এই অস্থিরতার মাঝে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হল সোশ্যাল মিডিয়ায় তার রহস্যময় উপস্থিতি। লক্ষ্য করে দেখুন, আপনাদের মধ্যে হয়তো কথা বন্ধ, কিন্তু সেই মানুষটি কি পরোক্ষভাবে আপনাকে কোনো সংকেত দিচ্ছে? হতে পারে দীর্ঘদিনের মান অভিমানের পর হঠাৎ সে আপনার কোনো ফেসবুক পোস্টে লাইক দিচ্ছে, আপনার ইনস্টাগ্রাম স্টোরিগুলো নিয়মিত দেখছে, কিংবা আপনার আপলোড করা কোনো রিলে সাধারণ একটি ইমোজি দিয়ে রিয়্যাক্ট করছে। আমাদের প্রেক্ষাপটে একে আমরা বলি খোঁজ নেওয়া। এর গূঢ় অর্থ কী দাঁড়ায়? খুব সহজ, সেই মানুষটির মনের কোণে এখনও আপনার জন্য জায়গা অবশিষ্ট আছে। যদি সে সত্যিই আপনাকে ভুলে যেত বা পুরোপুরি মুভ অন করে ফেলত, তবে আপনার প্রোফাইল দেখার কোনো তাগিদই তার থাকতো না। বিশেষ করে সে যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকত, তবে আপনার ডিজিটাল উপস্থিতিতে তার কিছু আসা যাওয়ার কথা ছিল না। কিন্তু সে যদি আপনার স্টোরি বা ছবিতে বারবার হানা দেয়, তবে বুঝে নিন সে অবচেতনভাবেই আপনাকে মিস করছে এবং আপনার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এখানে আমরা যে ভুলটা করে থাকি, এই পরিস্থিতিতে আমরা অনেকেই একটা বড় ভুল করে বসি। সে একটা রিয়্যাক্ট বা লাইক দেওয়া মাত্রই আমরা খুশিতে আত্মহারা হয়ে মেসেজ দিই, কী ব্যাপার, হঠাৎ লাইক দিলে যে, বা কেমন আছো? এখানেই আপনি আপনার ব্যক্তিত্ব বা ভ্যালু কিছুটা কমিয়ে ফেলেন। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে বা অবহেলা করেছে, সে যখন ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, তখন আপনার অতিরিক্ত উৎসাহ আপনার অবস্থানকে দুর্বল করে দেয়। বরং আপনি যদি শান্ত থাকেন এবং কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখান, তবে তার মনের ভেতর এক ধরনের অনিশ্চয়তা বা ইনসিকিউরিটি তৈরি হবে। সে ভাবতে শুরু করবে, আরে ও তো আমাকে ছাড়াও দিব্যি ভালো আছে, তবে কি ও আমাকে ভুলেই গেল? কি করবে তখন? এই রিয়েলাইজেশন আসতে কারো 15 দিন লাগে, আবার কারো 2 মাস। কিন্তু যখন সে দেখবে যে আপনি নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছেন, নিজের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত আছেন এবং তাকে ছাড়াই আপনার জীবন দারুণ কাটছে, ঠিক তখনই সে আপনার গুরুত্ব নতুন করে উপলব্ধি করবে। চিরতরে আপনাকে হারিয়ে ফেলার ভয় থেকেই সে তখন নিজে থেকে কল বা মেসেজ করার তাগিদ অনুভব করবে। তাই প্রথম লক্ষণ হিসেবে মনে রাখবেন, তার আপনার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসা মানেই হলো আপনার প্রতি তার সুপ্ত আকর্ষণের পুনর্জাগরণ। দ্বিতীয় লক্ষণ, ভুল করে আসা কল বা মেসেজ। দ্বিতীয় যে লক্ষণটি আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, তা হলো হঠাৎ আসা কোনো ভুল কল বা মেসেজ। ধরুন আপনাদের মধ্যে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে কোনো কথা নেই। হঠাৎ মাঝরাতে আপনার ফোনে একটা মিসড কল এলো বা একটা মেসেজ এসে সাথে সাথেই ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেল। অথবা সে আপনাকে টেক্সট করে বলল, দুঃখিত, ভুল করে মেসেজটা চলে গেছে, বা অসাবধানতাবশত কল লেগে গেছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, বর্তমান যুগে কি আসলেও ভুল করে কারো নম্বরে কল চলে যাওয়া এত সহজ? আপনার কল লিস্টে বা চ্যাট লিস্টে সেই মানুষটার নাম নিশ্চয়ই অনেক নিচে নেমে যাওয়ার কথা। যদি সে নিয়মিত আপনার প্রোফাইল না ঘাঁটত, আপনার পুরনো চ্যাটগুলো বারবার না পড়ত, কিংবা আপনার নম্বরটি ডায়াল প্যাডে তুলে বারবার দেখার চেষ্টা না করত, তবে কোনোভাবেই ভুল করে কল বা মেসেজ যাওয়ার কথা নয়। ইগো আড়ালে লুকানো মিস করা। আমাদের সমাজ ব্যবস্থায় ইগো বা জেদ অনেক বড় একটা বিষয়। সে হয়তো আপনাকে প্রচণ্ড মিস করছে, আপনার সাথে কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু নিজের ইগো বিসর্জন দিয়ে আমি তোমাকে মিস করছি বলতে পারছে না। তাই সে এই ভুল করে কল দেওয়ার নাটকটি সাজায়, যাতে আপনার প্রতিক্রিয়া বুঝতে পারে। যদি সে স্বীকার করে নেয় যে সে ইচ্ছে করেই কল করেছে, তবে আপনার কাছে তার গুরুত্ব বেড়ে যাবে
আর তার নিজের ইগো আঘাত পাবে। এই ভয়েই সে অজুহাত দেয়। এখানে বুদ্ধিমানের কাজ কি? এই অবস্থায় আপনি যদি খুব সাধারণভাবে ঠিক আছে, সমস্যা নেই বলে চুপ হয়ে যান এবং নিজে থেকে যেচে কথা বলতে না যান, তবে তার অস্থিরতা আরও বাড়বে। সে আশা করেছিল আপনি হয়তো এই উছিলায় কথা বলা শুরু করবেন, কিন্তু আপনি যখন তা করবেন না, তখন কয়েকদিন পর সে নিজেই সব ইগো ভেঙে আপনাকে সরাসরি কল করতে বাধ্য হবে। মনে রাখবেন, যে সত্যিই ফিরতে চায় সে একদিন না একদিন ইগো ভেঙেই ফিরবে, আর যে ফিরতে চায় না তার জন্য আপনাকে ধরে রাখার কোনো মানে নেই। তৃতীয় লক্ষণ, কমন ফ্রেন্ডসদের মাধ্যমে খোঁজ খবর নেওয়া। তৃতীয় লক্ষণটি হল আপনার বন্ধু-বান্ধব বা কমন ফ্রেন্ডসদের মাধ্যমে আপনার খোঁজ খবর নেওয়া। আমাদের প্রেক্ষাপটে বন্ধুরাই হলো সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম। সে যদি আপনার খুব কাছের কোনো বন্ধুর কাছে গিয়ে হুট করে জিজ্ঞেস করে, আচ্ছা ও আজকাল কি করছে, বা ওকে কি খুব মন খারাপ করে থাকতে দেখলি, তবে নিশ্চিত থাকুন সে এখনও আপনার মায়ায় আটকে আছে। যে মানুষটা সত্যিই আপনাকে ভুলে গেছে বা নিজের জীবনে অন্য কাউকে নিয়ে সুখে আছে, তার কোনো প্রয়োজন নেই অন্যের কাছে গিয়ে আপনার বর্তমান অবস্থা জানার। সে আপনার প্রতি এখনও আগ্রহী এবং গোপনে আপনার জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট রাখছে বলেই সে তৃতীয় পক্ষের সাহায্য নিচ্ছে। এটা কেন হয়? অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে একটি অলিখিত ইগো ব্যাটল বা অহংকারের লড়াই শুরু হয়। বিশেষ করে যদি আপনার আগের অভ্যেস এমন থাকে যে ঝগড়া হলেই আপনি নিজে গিয়ে আগে মাফ চাইতেন বা মান ভাঙাতেন, তবে অপরপক্ষ ধরে নেয় যে এবারেও আপনিই ফিরে আসবেন। সে ড্যাম কেয়ার ভাব ধরে বসে থাকে এই আশায় যে আপনি তো 2-3 ঘন্টার মধ্যেই নতি স্বীকার করবেন। কিন্তু যখন 2 দিন, 4 দিন বা 10 দিন পার হয়ে যায় এবং আপনি সম্পূর্ণ নীরব থাকেন, তখন তার মনে প্যানিক বা ভয়ের সৃষ্টি হয়। সে বুঝতে পারে যে এবারের পরিস্থিতি আগের মতো নয়, এবার আপনি সত্যিই সিরিয়াস। আপনার এই নীরবতা এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখাই তাকে বাধ্য করবে আপনার শূন্যতা অনুভব করতে। এই 3টি লক্ষণ দেখলে যা বুঝবেন। উপরে আলোচিত এই 3টি লক্ষণ যদি আপনি আপনার সঙ্গীর আচরণে দেখতে পান, তবে নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে সেই মানুষটি এখনও আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার জীবনে ফেরার পথ খুঁজছে। মনে রাখবেন, এই লক্ষণগুলো একসঙ্গে দেখা নাও দিতে পারে। হতে পারে আপনি শুধু প্রথম লক্ষণটি দেখছেন, আবার হতে পারে দ্বিতীয় বা তৃতীয়টি। কিন্তু এদের যে কোনো একটি থেকেই আপনি বুঝতে পারবেন তার মনের ভেতর এখনও আপনার জন্য জায়গা আছে। তবুও সাবধানতা। তবে একটা কথা বলে রাখা ভালো, শুধু এই লক্ষণগুলো দেখেই দৌড়ে গিয়ে কথা বলতে শুরু করবেন না। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরা এবং নিজের আত্মসম্মান বজায় রাখাই হলো বুদ্ধিমানের কাজ। তোমার এই শান্ত থাকা, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকা, নিজের ব্যক্তিত্ব বজায় রাখা, এগুলোই তাকে আরও বেশি করে ভাবাবে। আর যখন সে সত্যিই বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, তখন সে নিজেই ফিরে আসবে। তাকে ধরে রাখতে হবে না, টেনে আনতে হবে না, সে নিজেই ফিরে আসবে। শেষ কথা, যার থাকার সে থাকবেই। আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য, কিছু মানুষ আসে থাকার জন্য। আর যে থাকার জন্য আসে সে যতই দূরে যাক না কেন, একদিন ফিরে আসে। তাই নিশ্চিন্ত থাকুন, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে গড়ে তুলুন, নিজের আত্মসম্মানকে সবচেয়ে উঁচুতে রাখুন। কারণ যখন আপনি নিজের সেরা সংস্করণ হবেন, তখন কাউকে ধরে রাখতে হবে না, সে নিজেই থাকতে চাইবে। আর যদি কেউ ফিরেও না আসে, তাহলে বুঝে নিন সে আপনার জন্য ছিল না। আর আপনার জন্য না থাকলে তাকে ফিরিয়ে আনার চেয়ে নিজের পথে এগিয়ে যাওয়াই ভালো। আশা করি আজকের এই আলোচনা আপনার জীবনের এই কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সম্পর্কের যে কোনো জটিলতা বা মনের না বলা কথা শেয়ার করতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা সব সময় আছি আপনার পাশে, আপনারই একজন হয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজের প্রতি খেয়াল রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যত নিজেকে ভালোবাসবেন, অন্যরা তত বেশি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। ধন্যবাদ।